ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলের সংঘাতের সমাপ্তি যেভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আমূল বদলে দিয়েছে তা যেন সেই চিরন্তন সত্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। মানুষ ফন্দি আটে আর আল্লাহ তার চেয়েও কৌশলী পরিকল্পনাকারী। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া, সেই সংঘাতই শেষ পর্যন্ত আমেরিকার 2 দশকের সবচেয়ে বড় সামরিক ব্যর্থতার দলিল হয়ে রইল। ওয়াশিংটন ও তেল আবিবের সাজানো ব্লুপ্রিন্ট ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার এই চিত্রনাট্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ইরানকে ধ্বংসের হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ও ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধই মার্কিন ইতিহাসের গত 2 দশকের সবচেয়ে বড় সামরিক ব্যর্থতায় পরিণত হলো। মধ্যপ্রাচ্যে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। সূরা আল ইমরানের সেই ঐতিহাসিক আয়াতটি এখন বিশ্বজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এই সংঘাতের অবসান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন অনিশ্চয়তা আর বড় চ্যালেঞ্জের জন্ম দিল। নেতানিয়াহুর স্বপ্ন ছিল গ্রেটার ইসরায়েল গঠন করা, যেখানে আমেরিকার সামরিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানকে কোণঠাসা করা সম্ভব হবে। কিন্তু তেহরানের অদম্য পাল্টা জবাব পরিস্থিতি বদলে দেয়। যুদ্ধের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক মাশুল গুনতে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। নিজের রাজনৈতিক ঝুঁকি এড়াতে তিনি দ্রুত ইরান সমঝোতার পথে হাঁটেন। এই নাটকীয় ইউটার্নই নেতানিয়াহুর বহু বছরের যুদ্ধ পরিকল্পনাকে কার্যত মুখ থুবড়ে ফেলে। এই সংঘাতের সূত্রপাত ছিল ইসরায়েলের উচ্চাভিলাষী সামরিক লক্ষ্য, কিন্তু যুদ্ধের মোড় ঘোরার সঙ্গে সঙ্গে তা ইসরায়েলি রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সামরিক বিশ্লেষকেরা একে ইসরায়েলের কৌশলগত পরাজয় হিসেবেই দেখছেন। সবচেয়ে বড় বিষয় ছিল ট্রাম্পের মন্তব্য। তিনি ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছেন যে আমেরিকার সমর্থন ছাড়া তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। এই বক্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের 75 বছরের পুরনো সম্পর্কের ফাটলকে প্রকট করে তুলেছে। ইরান এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী ও অদম্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের মিত্রদের সাথে তাদের দৃঢ় বন্ধন এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি হুঁশিয়ারি প্রমাণ করে ভূ রাজনৈতিক মাঠ এখন আর আগের মতো নেই। যুদ্ধের আগুন নিভে গেলেও সেখানে যে নতুন চ্যালেঞ্জের জন্ম হয়েছে তা আগামী দিনের বিশ্ব রাজনীতিকে এক নতুন সমীকরণের দিকে নিয়ে যাবে। শক্তির দম্ভ আর কৌশলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে অদম্য বাস্তববাদ, যা ক্ষমতার মানচিত্রে তেহরানকে এক নতুন উচ্চতায় আসীন করেছে। নাজমুন নাহার উসবা, কালবেলা।